আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। তো আজকে আমি পাটের ভিতরে ঢুকবো, তো পাটের পরিস্থিতি কেমন সেটা দেখার জন্য। তো বিশেষ করে মানে আমাদের অঞ্চলে কেমন কি সমস্যা সেটা বলতে পারবো না, কিন্তু অন্যান্য অঞ্চলে অনেক অনেক ধরনের সমস্যা দেখা দেয়। পাটের ভেতরে মনে করেন সব রকম বসবাস, তো মানে তো আমি একটু ঢুকে দেখি যে মানে ঢোকার কারণ হচ্ছে জমিতে পোকা আছে কিনা, জাস্ট এতটুকু না জানার জন্যে, বা আশা আছে কিনা এতটুকু না জানার জন্যে আমার প্রবেশ করা। হুম, এখানে কোথাও একটা গাছ দেখেছিলাম, প্রচুর আশা ছিল গাছটা। হ্যাঁ, আশা থাকলে তারে বীজ দিতে হবে যেটা। এই দেখেন গাছটা দেখেছেন কি অবস্থা হয়েছিল। যদি আশা থাকে আপনার জমিতে, তাহলে মনে করেন পাতা সব এরকম খেয়ে নেবে। আর এদিন বীজ দেওয়ার পরে দেখেন রেজাল্ট দেখছেন, পাতা বের আস্তে আস্তে ভালো বের হচ্ছে। এই যে জন্যের সময় আমাদের মানে হচ্ছে ভেতরে ঢুকে প্রবেশ করতে হয়। এই যে এই গাছগুলো, পাটগুলো যখন হবে না, কারণ চিকন পাটগুলো রেখে তো লাভ হয় না, এই যে এই পাটগুলো রেখে লাভ হবে না। বাছাই করবেন, পাট বাছাই করতে হবে। এই যে পাটগুলো যখন হবে তখন কী করতে হবে, পাট বাছাই করতে হবে, দিয়ে এভাবে ফেলে দিতে হবে। এখন পাট বাছাই করতে দু একদিন পর আসবো, অন্য অন্য কাজগুলো আছে সে কাজগুলো শেষ করে নেব। যে পাট এখন আমার সাথে এক হাত উপরে, পাট আরও বাড়বে। দেখছেন পাটের মানে পাতা পোড়ার কারণ হচ্ছে রোদের তাপমাত্রা ছিল, প্লাস অন্য অন্য সমস্যা ছিল। কিন্তু এই মুহূর্তে যদি সার দেওয়া যেত খুব ভালো হতো। এই যে দেখেন পাটের অবস্থাটা, পাট কিন্তু সেরকম মোটা হয়নি, মানে একেবারে হচ্ছে নামলা পাট ছিল। হ্যাঁ, একেবারে নামলা পাট। এই যে পাটের হয়ে কাজগুলো করতে হবে, যে এইগুলো এরকম এরকম এই যে পাট আছে, পাটগুলো হাত বাছাই করতে হবে। যে কাজগুলো না করলে, যে পাট কাজগুলো করতে হবে যে এরকম। তো আপনাদের অঞ্চলে করে কিনা তো জানি না, তো আমাদের অঞ্চলে, সব অঞ্চলে যে এদের নামলা পাটগুলো হচ্ছে, নামলা পাটগুলো আপনার হচ্ছে ইয়ে করি, হাত বাছাই করি। আশা করি আমার ভিডিওগুলো ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আরও চাষ সম্পর্কে, আরও কৃষি সম্পর্কে ভিডিও পাবেন। ধন্যবাদ।